আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক গ্রুপে কোনো পার্টিসিপেট নাই, কারণ কি? এই অল্প কিছু দুই চারজন ছাড়া বাকিদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনাদের যদি মনে হয় যে আপনারা জাস্ট সময় কাটানোর জন্য এই গ্রুপে আসছেন, তাহলে আপনারা লিভ নিয়ে চলে যান। আপনাদের ট্রেনিং শেখা লাগবে না, ফ্রিতে শেখাচ্ছি তো, ভালো লাগতেছে না না? যদি মনে হয় যে ভালো লাগতেছে না, লিভ, এক একজন লিভ দিবে, চলে যাবেন, আপনাদের প্রয়োজন নাই। কিন্তু আমি যে ইনস্ট্রাকশন দিব, যারা ফলো করতে পারবেন না, আপনাদের দরকার নাই, আপনারা থাকবেন না। প্রয়োজনে 10 জন থাকবে, স্টুডেন্ট 10টা, মেম্বার থাকবে 10 জন, এবং 10 জনকে নিয়ে ক্লাস করাবো। কষ্ট করে ক্লাস নেই আমি, আর আপনারা নিজেদের হোমওয়ার্কটা জমা দিতে পারেন না। আপনাদের জন্য তো ফ্রি কোর্স না ভাই, এটা তো ফ্রি কোর্স না, আপনাদের ফ্রি করে দেওয়া হয়েছে। আপনারা যদি মূল্যায়ন করতে না পারেন, আপনারা চলে যান, আপনাদের প্রয়োজন নাই। আপনাদেরকে মূল্যায়ন করতেছি না আমি। একটা ক্লাস করানো হয়েছে, একজন দুইজন ছাড়া বাকিদের কারোর কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনারা কি না তামাশা করতে আসছেন? আর বাপি মেহেদিন দাঁড়ান, আপনার আগে গ্রুপ থেকে বের করে দেয়, টো করতে আসছেন না, ওয়েট, আপনার আগে গ্রুপ থেকে বের করে দেয়। আপনি আর গ্রুপেই থাকতে পারবেন না, এই ইয়াতেই থাকতে পারবেন না, বের করে দিলাম, যান চলে যান, যান বাইরে গিয়ে এখন আঁকাআঁকি করেন, হ্যাঁ? আমার কথা বুঝে গেছে? আপনারা যদি হোমওয়ার্ক দিতে পারবেন, আপনারা যদি হোমওয়ার্ক দিতে না পারেন, ক্লাস করানো বন্ধ, আজকে থেকে এই কোর্স এখানে বন্ধ হয়ে গেল। আর যদি আসসালামু বলেন যে আলাইকুম না ভাই। আমরা পারবো, তাহলে করতে হবে। আপনাদের এতগুলো ক্লাস করানো হয়েছে, আপনাদের হোমওয়ার্ক কোথায়? আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ভাইয়া আমি তো আজকে নতুন আপনাদের ইয়েতে অ্যাড হয়েছি। আমি তো আসলে হোমওয়ার্ক গ্রুপ কোনটা ওটাও তো আমি জানি না, একটু অ্যাড করে দিয়ে ইনশাল্লাহ আপনার রেগুলার হোমওয়ার্ক আপনি দেবো ভাই। গ্রুপে গ্রুপে ঢোকার পরে কি কি পাইছেন? এই যে একটা আপনাকে নতুন গ্রুপে অ্যাড করানো হয়েছে, আপনি পুরো গ্রুপটা ঘুরে দেখছেন? ভাইয়া আমি আজকে বাড়ি থেকে আসলাম তো, আপনার ওই চলতি পথে তাহলে আপনাকে মেসেজ দিছি। আজকে আপনি সারা রাতে দেখে নেবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। বাকিরা কথা বলেন ভাই, কথা বলেন আপনারা। যদি মনে হয় যে না আমাদের আর হচ্ছে না, আপনাদের ক্লাস এখানে শেষ, কোর্স এটা শেষ। আমি কারো কাছে এখন পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার কাছে $1 নিছে এই কোর্সটা করানোর জন্য? কেউ বলতে পারবেন? তাহলে আমার কি দায়বদ্ধতা পড়ছে যে আপনাদের আসলে এই নিজের সময় নষ্ট করে এসে আপনাদের বলবো ভোট দেন ভোট দেন, আপনারা অ্যাক্টিভ থাকেন না, আবার আমাকে এসে আবার আপনাদের হোমওয়ার্ক চেক করে দেখি যে সারাদিনে একজনের বেশি হোমওয়ার্ক দেন না। কি ঠেকা পড়ছে আপনাদের আমাকে এই কোর্স করানোর জন্য? আমার কি কোনো দায়বদ্ধতা আছে? আমি কি আপনাদের কাছে $10 নিছি? আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে গ্রামের বাড়ি থেকে আসছি, তো গ্রামের বাড়ি একদিন ক্লাসে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু কোনো নেট সার্ভিস পাই নাই, এত খারাপ আর কি। আচ্ছা, শুধু এই আপনার আপনার যে, আগের যে কটা ক্লাস হয়েছে, এই কটার ভিতরে কয়টা হোমওয়ার্ক আছে আপনার? ভাই আমার ঈদের আগে কাজে এত চাপ ছিল, আমি আর কি খুব সময় কম দিয়েছিলাম, তারপরে $30 ডিপোজিট করছিলাম। কয়েকটা দিন ছিল, পরে ওটা লস হয়ে যাওয়ার পরে একটু মনে সেটা খারাপ হয়ে গেছিল। ইনশাল্লাহ এখন থেকে 100% অ্যাক্টিভিটি থাকবে, ইনশাল্লাহ। এত কষ্ট করে নিজের সময় নষ্ট করে আপনাদের জন্য ক্লাস করায়, আপনাদের কোনো অ্যাক্টিভিটিস থাকে না, কোনো হোমওয়ার্ক থাকে না। কি প্রয়োজন পড়ছে ভাই আমার এত, কি আমার ঠেকা পড়ছে যে আপনাদের আমাকে ক্লাস করানো, মানে করাইতেই হবে? কোন প্রয়োজন আছে? বলেন। আজকে থেকে কথা ক্লিয়ার। যদি আপনারা হোমওয়ার্ক দিতে না পারেন, যদি অ্যাক্টিভ থাকতে না পারেন, আপনাদের ব্যাচ এখানেই শেষ, মাথায় রাখবেন। আমি এর আগেও বলছি যে আপনাদের অ্যাক্টিভিটিস এর উপর নির্ভর করবে যে এই ব্যাচটা কতটুকু রানিং করবে, কতটুকু পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করব, ঠিক আছে? যদি আপনারা এইরকমই করেন, সেম অবস্থা করেন, বা সেম যদি অ্যাক্টিভিটিস থাকে, তাহলে আপনাদের কোর্স এখানেই শেষ। যতটুকু শেখানো হয়েছে অতটুকু আমল করেন, তাও মোটামুটি ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। কিন্তু এই যে নিজের পরিশ্রম, এই যে নিজে কষ্ট করে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করানোর পরে আপনাদের কোনো মানে হোমওয়ার্ক থাকে না, কোনো প্র্যাকটিস থাকে না, এইগুলো করানোর জন্য ভাই আমি প্রস্তুত না। আমারও অনেক কাজ থাকে, কাজ কাম ফেলায় আপনাদের জন্য ক্লাস করায়।
শুধুমাত্র নিজের দায়বদ্ধতার থেকে, যে যেহেতু বলছি রমজান মাস একটা কোর্স ফ্রিতে দিয়েছি, তো এই যে কথা বলছি যে দিব, এই কথার উপর ভিত্তি করে আপনাদের জন্য ক্লাসগুলো করানো হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার রিকমেন্ড যারা মানবে না, আমার রুলস যারা মানবে না, তাদের জন্য এই ব্যাচ না। যা শেখানো হয়েছে, যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা হবে আমাদের সিকোয়েন্সের উপরে। সবাইকে আবারও বলতেছি, যদি নেক্সট থেকে এরকম অ্যাক্টিভিটিস দেখি পুরো গ্রুপটাকে ডিলিট করে দেব। মানে ক্লাসগুলো যে পুনরায় করবেন এই সুযোগ আর আপনাদের থাকবে না, বলে দিলাম। আচ্ছা, আমাদের সিকোয়েন্স চলতেছিল। তো সিকোয়েন্সে আমরা দুইটা শিখছি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আর একটা শিখছি হলো রেফারেন্স সিকোয়েন্স। আজকে আমরা শিখবো কি, সিমিলার সিকোয়েন্স। আরেকটা শিখবো হচ্ছে কি, র্যান্ডম। র্যান্ডম সিকোয়েন্স। ঠিক আছে। র্যান্ডম সিকোয়েন্স এবং সিমিলার সিকোয়েন্স। তো সিমিলার বলতে আপনি বোঝেন যে সিমিলারিটি, একটা জিনিস বারবার হবে, এটাকে বলবো আমরা কি, সিমিলারিটি। সো মার্কেটে আমরা দেখতেছি যে দুইটা বায়ার আসার পরে একটা সেলার আসতেছে, বা যখন বায়ার আসতেছে একসাথে দুইটা করে আসতেছে, যখন বায়ার ভাই, আসতেছে দুইটা আসতেছে। কথার সাউন্ডটা খুব কম আইতাছে, কম বোঝা যাচ্ছে, অল্প করে আইতাছে ভাই। আচ্ছা, এখন শোনা যায়? কাছের থেকে শোনা যায়, একটু বস 1 ফুট ডিস্টেন্স হইলে শোনা যাচ্ছে না। ফোনের সমস্যা বা ওনার ল্যাপটপের সমস্যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, যে সিমিলারিটি, যে মার্কেটে যখন বায়ার আসতেছে তখন দুইটা আসতেছে, সেলারের কোনো ইয়া করবো না আমরা, আমরা যে কোনো একটাকে ধরবো, বা যেটাকে আমরা দেখবো সিমিলারিটি, দুইটা সেম জিনিস তৈরি করছে। তো আমরা দেখতেছি যে যখন বায়ার আসতেছে পর্যায়ক্রমে দুইটা হইতেছে, এরপরে বায়ার আসছে আবার পর্যায়ক্রমে দুইটা আসছে। তো যখনই আমরা দেখবো একই জিনিস, মার্কেট সিমিলার ওয়ান, সিমিলার ওয়ানে কি করছে, দুইটা বায়ার আসছে, সংখ্যা দুইটা। আবার সিমিলার টু তে আমরা দেখতেছি যে আবার যখন বায়ার আসছে আবার কয়টা আসছে, দুইটা আসছে। এখন সিমিলার থ্রি কমপ্লিট করার জন্য মার্কেটে যখনই একটা বায়ার ক্যান্ডেল ক্রিয়েট হবে, নেক্সট ক্যান্ডেল বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি, এটাকে বলা হয় সিমিলার সিকোয়েন্স। সো এইটা হচ্ছে সিমিলারিটি। বা কোথাও ক্যান্ডেল, একই ক্যান্ডেল, সেলার আসতেছে তিনটা আসতেছে, আবার সেলার আসতেছে তিনটা আসতেছে, আবার যখন সেলার আসবে একটা দুইটা ক্রিয়েট করার পর 3 নাম্বার মানে লাস্ট ক্যান্ডেলটা কমপ্লিট করার জন্য, মূলত এই সিমিলারিটি কমপ্লিট করার জন্য লাস্টের যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলে আমরা মূলত ট্রেড করব। সো এইখানে আমরা ট্রেড করব কিসে, বায়ারে। এটা হচ্ছে সিমিলারিটি। সিমিলার থ্রি ভাইয়া কোনো বায়ার রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স লাইন থাকলে ওখানে কিছু কিছু দেখার প্রয়োজন নাই, এখানে জাস্ট আপনারা সিমিলারিটি দেখবেন। তবে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা শেখার পরে আমরা এটাকে অবশ্যই প্রাধান্য দেবো, যদি এখানে স্ট্রং কোনো রাউন্ড নাম্বার থাকে, স্ট্রং কোনো সাপোর্ট বা স্ট্রং স্ট্রং কোনো রেসিস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে। তবে আমরা এই মুহূর্তে এটাকে আমরা শুধুমাত্র সিমিলার সিকোয়েন্সে ট্রেড করব। সো এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ততটা ফলো আপ না করলেও হবে, জাস্ট এটার উপরে প্র্যাকটিস করেন। আমি সামনে আরো ফিল্টারেশন যেহেতু আনতেছি, সো ভাই সামনে আরো এখানে আমার information একটা আসবে। প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। ভাই, এখানে মানে আহ, আপনার সেলার এখন অ্যাসেন্ডিং মোডে আছে, তাই না? তো অনেক সময় হয় কি, ট্রেড করার টাইমে দেখছি যে সেলার মানে, ও সরি, সেলার ডিসেন্ডিং মানে মোডে চলে গেছে না,
তো যখন সেলার অ্যাসেন্ডিং মোডে থাকে, মানে এই যে এখানে একটা একটা করে দুইটা হয়েছে, দুইটার পরে অনেক সময় তিনটা চারটা কিংবা পাঁচটা আসে, ঠিক আছে। আর গ্রিন ক্যান্ডেল যেটা, মানে এটা সিমিলার সিকোয়েন্সই হইতাছে, অলরেডি দুইটা হইছে, আমরা তিনটার জন্য ওয়েট করতেছি। কিন্তু সেলার যখন আপনার হলো অ্যাসেন্ডিং মোডে থাকে, অনেক সময় আছে এখানে তিনটা চারটা সেলার আছে, পরবর্তীতে একটা বায়ার আসছে। এখন আমরা তো জানি এটা সিমিলার সিকোয়েন্স, পরবর্তীতে আরেকটা ট্রেড করব, বাট ওই সময় কি হয়ে যায়, বায়ার ওখানে স্টপ হয়ে যায়, সেলার তখন আবার কন্টিনিউ করা শুরু করে। এটা কি আমরা অ্যাবাউট করব? এখন কথা হচ্ছে যে এগুলো আমরা ফিল্টারেশন করে নিতে পারি, দেখা যাচ্ছে যে আপনি বলেন, আমি একটু ড্র করি, দেখা যাক এটা, তাহলে ড্র করলে বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, তো বলতেছিলাম যে সেলার হচ্ছে অ্যাসেন্ডিং মুডে আছে, তাই তো? হ্যাঁ, 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 সেলার অ্যাসেন্ডিং মোডে। আচ্ছা, সেলার প্রথমে একটা, সেম, হ্যাঁ, সেম যেরকম করছেন, খালি তৃতীয় নাম্বার সেলারটাতে আচ্ছা, ওখানে দুইটা বুঝতে পারছি তিনটা আমি, চারটা দাঁড়ান, এরকম আমি আছে। ড্র করতেছি। এখানে ওকে। সেলার এরপরে আসছে, যখন আসছে দুইটা আসছে, বায়ার আসছে কয়টা, সাপোজ দুইটাই আসছে। ওকে, এরপরে আবার যখন সেলার আসছে তিনটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা বায়ার একটাতে রেট করছি, পরক্ষণে আবার কি হয়েছে, মানে পরেরটাতে আমরা কিসে রেট করবো, আমরা হচ্ছে বায়ারে রেট করবো, কিন্তু দেখা যাচ্ছে যে প্যারেটেড সেলার মোমেন্টামে সেলার আসছে চলে আসে। বিধায় এখানে আবার পুনরায় আবার সেলার চলে আসছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, এটা হতে পারে, সেই ক্ষেত্রে এটার পার্সেন্টেজ কত সেটা দেখতে হবে। সবসময় হবে বিষয়টা এমন না। আর যদি এরকম আসে যে স্টার্ট থেকে ইনক্রিজ হয়ে এক্সট্রিম মুডে গেছে, তাহলে এই মার্কেটটা মানে স্টপ হয়ে যাবে। যখন স্টপ হবে এরপরে আবার যদি বায়ার আসে, এখানে আবার বায়ার কন্টিনিউ করারই চান্স থাকবে পরবর্তীতে। সো এটা আমাদের আগে দেখতে হবে যে এটার আসলে পার্সেন্টেজ কত। এটা মার্কেটের সিচুয়েশনের উপরে নির্ভর করে। এটা আমরা হচ্ছে একটা মানে স্ট্র্যাটেজি দিয়ে একটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো না। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ করে। এখন এই জায়গাটায় আমরা সিমিলার সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী ক্যানেল আমাদের বায়ার হওয়ার কথা। এখন এই বায়ার না হয়ে সেলার আসে, এটা পার্সেন্টেজ কত, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে যখন আমরা দেখব যে এইখানে এই বায়ার এবং এই সেলারের ভিতরে ভলিউম যখন আমরা চেক করব, তখন যদি আমরা দেখি যে হ্যাঁ এখানে কি করছে, আমাদের পরবর্তী ক্যান্ডেল, এই যে এখানে যদি সেলারের পরে বায়ার আসে, আমি এগুলো একটু ডিলিট করে দেই, এখানে একটা ভলিউম আপনাদের একটু বলে দেই, তাহলে সুবিধা হবে। এই যে এই জায়গাটার যে সেলার আসছে, এখানে তো ভলিউম দেখানোর মতো নিচে জায়গা নাই, আমি উপরে দেখা দিচ্ছি। So, এইটার ভলিউম সাপোজ কেমন আসছে, এরকম আসছে। এবং এই যে বায়ারের ভলিউমটা আমরা দেখলাম যে এখানে মার্কেটে কি করছে, বায়ার এখানে আগের ক্যান্ডেলটাকে ইনগালফ করে ফেলছে। এই ক্যান্ডেলের সাইজ ছোট হতে পারে অথবা ইনগালফিনও হতে পারে, যেটাই হতে পারে, ছোট হতে পারে অথবা ইনগালফিন হতে পারে, যে কোনো একটা যদি হয়, সমান না হয়ে। আর এটা যদি ভলিউম ইনগালফিন হয়, তাহলে আপনারা শিওর থাকেন যে পরবর্তী ক্যান্ডেলে সিমিলার সিকোয়েন্স কমপ্লিট করবে। আর যদি কোনো কারণে আমরা দেখতেছি যে মার্কেটে এখানে কি হয়েছে, আমরা দেখতেছি যে মার্কেট এখানে এটাকে ইনগালফিন করছে অথবা ইনগালফিন না করে ছোট করছে, কিন্তু আমরা দেখতেছি যে ভলিউমে গিয়ে দেখি যে এই ক্যান্ডেলে কি নাই, ভলিউম নাই। তখন বুঝতে হবে যে এখানে সেলার কন্টিনিউ করার চান্স আছে, বায়ার এখানে কন্টিনিউ করার পসিবিলিটি নাই, মানে কম, 70%। তখন আমরা এইখানে সিমিলার সিকোয়েন্সে আপডেট করব না। ভাইয়া এটা এটা একটু বলে দিবেন, এখন যেটা বললেন। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এই যে সিমিলারিটি ক্ষেত্রে যেটা বললো, যদি এইরকম সিচুয়েশন হয় যে সেলার অ্যাসেন্ডিং মোডে আছে, এইরকম একটা সিচুয়েশন যদি ক্রিয়েট করে, এইটা ক্যান্ডেল ইনগালফিনও হতে পারে, আবার ডার্ক ক্লাউড কভারও হতে পারে, পিয়ার্সিং লাইনও হতে পারে। এটা ইনগালফিন অথবা এখানে আরো একটা ক্যান্ডেল ক্রিয়েট করলাম পিয়ার্সিং লাইন, সাপোজ এই দুটোর যে কোনো একটা এখানে হতে পারে। এই যে কোনো দুটোর একটা, যে কোনো একটা হলেই এটার ভলিউম হতে হবে, পরবর্তী ক্যান্ডেল বায়ার আসতে হলে এটার ভলিউম হতে হবে কি, ভলিউম হতে হবে ইনগালফিন। গার্লফ্রেন্ড। ভলিউম যদি ইনগালফিন থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেল সিমিলার সিকোয়েন্স কমপ্লিট করবে, বায়ার আসার পসিবিলিটি 85%। আর যদি আমরা দেখি যে এখানে যে কোনো দূরে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু ভলিউম এখানে আগের ক্যান্ডেল আছে, কিন্তু ভলিউমের ইনগালফ করতে পারে নাই, ভলিউম কি হয়েছে, গার্লফ করে নাই। পিয়ার্সিং লাইন হয়ে গেছে ভলিউম। ক্যান্ডেল জি। ইনগালফ করছে কিন্তু ভলিউম ইনগালফিং করতে পারেন, বা ক্যান্ডেল পিয়ার্সিং লাইন হয়েছে, ভলিউমে পিয়ার্সিং লাইন হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে
পসিবিলিটি আছে আবার সেলার আসার, সেই ক্ষেত্রে আমরা এটা ফিল্টারেশন হিসেবে এই সেটআপে আমরা ট্রেড করব না। সিম্পল হিসাব। আমার 100% সেটআপ আছে, আমি ট্রেড করবো, সেটআপ হচ্ছে না আমি করবো না, শেষ। জাস্ট অবজারভেশন করব। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছেন হিসাবটা? হ্যাঁ ভাই, আমি তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আসি র্যান্ডম সিকোয়েন্স। র্যান্ডম কি, র্যান্ডম সিকোয়েন্স কি? ওকে, সো আমরা র্যান্ডম সিকোয়েন্সটা এখানে ধরি। ওকে, র্যান্ডম সিকোয়েন্স হচ্ছে র্যান্ডমলি এটা যখন অ্যাসেন্ডিং মোডে থাকবে তখন আমরা এখানে একটা সিকোয়েন্স পাবো। সেটা কেমন? মার্কেটে বায়ার আসছে একটা, এরপরে সাপোজ আবার সেলারি আসছে, এরপর বায়ার আসছে কয়টা? দুইটা। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কি হবে এখানে? সেলার। কারণ কি? কারণ ভাই এখানে বায়ার হলো প্রথমে একটা ছিল, একটার পরে হ্যাঁ সরি সরি, এটা র্যান্ডম সিকোয়েন্স না? এখন এখানে নেক্সট ক্যান্ডেল কি হবে দেখি একটু, যদি আমার কোনো ওল্ড স্টুডেন্ট থাকেন বলেন তো, বা হচ্ছে ভাই বাই হবে ভাই। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল বাই হবে। ব্যাটনে এখানে ভাই হইবে ভাই। কারণ কি? কারণ বলেন। না, আমার এই রাস্তা সবাই বলতে পারবেন যে এখানে next candle কি হবে। দুটো গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন। আর কেউ? না না স্যার, এখানে বায়ার যেহেতু অ্যাসেন্ডিং মোডে আছে, একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা হওয়ার চান্স। তিনটা এখানে রেফারেন্স 1 না রেফারেন্স 2 রেফারেন্স 3 হিসেবে তো এখানে বাইরে আসবে একটা। আপনারা তো বলতে পারলেন না। কালকেই ক্লাস করাইছি, জি স্যার কালকে ক্লাস করাইছি। কষ্টের জীবন আপনি বন্ধ করে ফেলেন ভাই, আপনার কষ্ট খালি ঘুরে ফিরে রিপিট করে, বুঝছেন? এত কষ্ট ভাল লাগে না। আচ্ছা, কালকে ক্লাস করালাম রেফারেন্স সিকোয়েন্স, অথচ আপনারা গোলায় ফেললেন। মার্কেটে সেম জিনিসটাই হয় আপনাদের সঙ্গে। আপনারা স্ট্র্যাটেজি জানেন কিন্তু জায়গা মতো আপনাদের ওই স্ট্র্যাটেজি মাথায় আসে না। পরে দেখবেন যে লস করার পরে আবার ঠিকই মনে হয় যে এটা তো- আপনি এটা- এখানে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 ড্র করলেন, এটা বুঝলাম না। আপনি কালকে মানে গতকালকে ক্লাস করছেন? না ভাই, আমি কালকে ক্লাস করিনি। কারণ আমিও স্যার ক্লাস করি নাই কালকে। না, আমি ছিলাম না ভাইয়া, বাসায় ছিলাম না, এই জন্য। আজকে সেই ক্লাস আপলোড করা আছে, দেখছেন? জি, আমি আসছি এখন, আপনার ক্লাসের মেসেজ পেয়ে আসছি, এসে এখন রাতে সময় আছে, দেখবো আর কি। তাহলে দেখেন, এখন গতকালে ক্লাস যদি আজকে না করেন, আমি কিন্তু এই ক্লাসগুলোর ভিতরে গ্যাপ দেই না যাতে করে আপনাদের আসলে মানে শেখার আগ্রহ কমে না যায়, অথচ আপনারা ক্লাসগুলো ঠিক মতো দেখেন না। তাহলে এই যে আপনি এখন এসে আমাকে প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার আগে আপনার গতকালে ক্লাসটা করা উচিত ছিল। এখন আমি আপনাকে এই ক্লাস না করা অবস্থায় কি আবার রেফারেন্স বুঝাবো? স্যার আপনি কি কালকের ক্লাসটা কি দিয়েছেন? না আজকে? ভাই রেফারেন্স বুঝছি, কিন্তু এখানে আপনার একটা রেড আসছে, দ্বিতীয়ত আবার একটা গ্রিনের পর রেফারেন্স 2 আসছে, এখন আবার আপনি হুট রেফারেন্স করে বোঝেন রেফারেন্স নাই? 3। আপনি বোঝেন নাই, আপনি আগে ভালোভাবে বোঝেন। হ্যাঁ, দেখেন কিভাবে আমি হচ্ছে কি দেখাইছি কালে ক্লাসে। দুইটা গ্রিনের মাঝখানে একটা রেড, এটা কি? ভাই রেফারেন্স 1। রেফারেন্স 1। আবার দুইটা গ্রিনের মাঝে একটা রেড, এটা কি? রেফারেন্স 2। আবার একটা গ্রিন একটা রেড ক্রিয়েট করছে, নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন। গ্রিন হবে। বায়ার হবে। আচ্ছা, এখন র্যান্ডম সিকোয়েন্স কোনটা? আমি এই এখন এখন জিনিসটা রেফারেন্স 3 ঠিক আছে, কিন্তু গ্রিন হওয়ার আগে তো রেফারেন্স 3 এটা ঠিক ছিল না, এটা বললাম। ভাই আপনি আবার গোলাইতেছেন, তাহলে আপনি ট্রেড করবেন কোন ক্লাস, মানে কোন কোন ক্যান্ডেলে? রেফারেন্স 3 কমপ্লিট না মানে করেই যদি ফেলে তাহলে আপনি ট্রেড করবেন কোনটায়? আপনি কোন ক্যান্ডেলে ট্রেড করবেন? আপনি প্রেডিকশন করবেন কোন ক্যান্ডেলে? নেক্সট ক্যান্ডেল যেটা রানিং আছে, গ্রিন ক্যান্ডেল, এটা আমার ট্রেড ক্যান্ডেল। তাহলে আপনি রেফারেন্স 3 কমপ্লিট যদি আগেই হয়ে যায়, আপনি কমপ্লিট খোঁজেন কি জন্য? তাহলে রেফারেন্স 3 হওয়ার আগে যদি আপনি প্রেডিকশন করতে না পারেন তাহলে আপনি কমপ্লিট হওয়ার পরে ট্রেড করবেন।
জি স্যার, ঠিক আছে এত সহজ করে বুঝাই, তারপরে যদি না বুঝেন কেমনে বুঝাবো? কেমনে বুঝাইলে আপনি বুঝবেন আপনারা? একটু বলেন তো দেখি। স্যার। ও স্যার উনি অবশ্য আগে green- না ভাই, ঠিক আছে, ওনার বুঝতে একটু হয়তো ভুল হয়েছে, একটু এই সামান্য, বেশি না। আমাদের রেফারেন্স যদি 3 কমপ্লিট করে তাহলে আমরা ট্রেড করবো কোন ক্যান্ডেলে? ও স্যার, রেফারেন্স গ্রিন 3 ক্যান্ডেল কথা কমপ্লিট বলতেছে। করবে দেখে তো আমরা এটাতে ট্রেড করবো, এটা গ্রিন হবে। এই প্রিডিকশনটা আমরা পাবো কোথা থেকে? রেফারেন্স 3 থেকে তো। আমি তো ওটাই বলতেছি ভাইয়া, রেফারেন্স 3 মানে রেড ক্যান্ডেল আসার সাথে সাথে হচ্ছে আমাদের প্রিভিয়াস যদি দেখি রেড এর পর গ্রিন আসছে, আবার সিঙ্গেল রেড এর পর গ্রিন আসছে, তার রেড এর পর গ্রিন আসবে, এটা এটা হচ্ছে আপনার সিমিলার সিকোয়েন্স, এটাই বলতেছি আমরা। কোনটা সিমিলার সিকোয়েন্স? সিমিলার না, সিমিলার না রে, রেফারেন্স। র্যান্ডম সিকোয়েন্স। এই কাম সারছে র্যান্ডম সিকোয়েন্স অন্যটা, এখন গিয়ে র্যান্ডম সিকোয়েন্সে দিন সব গুলা। এখন তো বানাই এই নাই। সবাই কথা বন্ধ করেন, একেবারে সব অফ। যাদের র্যান্ডম মনে হচ্ছে, যাদের সিকোয়েন্স সিমিলার মনে হচ্ছে, গতকালের ক্লাস আবার দেখবেন, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। গতকালকের ক্লাস মিনিমাম 3 বার দেখার পরে আজকের ক্লাস ওপেন করবেন। এটা কি স্যার ইউটিউবে ছাড়ছেন? হ্যাঁ আছে, আজকে সারা আছে। থ্যাংক ইউ গতকালের স্যার। ক্লাসটা দেখবেন মিনিমাম 3 বার, তারপরে আজকের জি স্যার। ক্লাসটা দেখ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নেট প্রবলেম করতেছে। আচ্ছা, এখন হচ্ছে রেফারেন্স 3 কমপ্লিট হলো, এটা রেফারেন্স সিকোয়েন্স, কিন্তু আমরা আসতেছে র্যান্ডম সিকোয়েন্স। আমরা আসলে র্যান্ডম সিকোয়েন্সে আমরা কোনটা রেড করব? তাহলে এই গ্রিন আসলো রেফারেন্স অনুযায়ী। এখন র্যান্ডম সিকোয়েন্সের সিস্টেম হচ্ছে, প্রথমে এখানে মার্কেট কি করলো, যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে, এটা বাদ, এটা আমি দেখানোর জন্য করছিলাম, এটা বাদ, একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে 2টা করছে, তাহলে এটা অ্যাসেন্ডিং মোডে, তাহলে একটার পরে 2টা আসছে, এরপরে মিনিমাম ক্যান্ডেল 2টা হবে, মানে 2টার পরে তো হচ্ছে অ্যাসেন্ডিং মুড হিসেবে আমরা 3টা ক্যান্ডেল আসবে, এরপরে চান্স আছে এক্সট্রিম মুডে যাও বা। কিন্তু মিনিমাম একটার পরে 2টা হওয়ার পরে মিনিমাম 2টা হবে, এইটাকে আমরা বলবো কি? র্যান্ডম সিকোয়েন্স। তাহলে আর তাহলে স্যার সিমিলার সিকোয়েন্স কোনটা? আপনি ক্লাসটা যখন আমি হচ্ছে সিমিলার সিকোয়েন্স আপনি বোঝেন না ভাই। এখানে যখনই সেলার আসছে 2টা, বায়ার আসছে 2টা আসছে, 2টা, আবার বায়ার আসছে 2টা আসছে, আবার যখন বায়ার আসবে 2টা কমপ্লিট করবে, এটা হচ্ছে সিমিলার সিকোয়েন্স। জি স্যার বুঝছি। আর এখানে একটা বায়ার আসছে, আসার পরে অ্যাসেন্ডিং মুড হিসেবে স্টার্টের পরে ইনক্রিজ হয়েছে। আমি বারবার বলতেছি যে আগের ক্লাসটা দেখেন, দেখে তারপরে করেন। এখন এইটা যদি করেন তো গোলায় যাবে সব। একটার পরে 2টা অ্যাসেন্ডিং মুডে, স্টার থেকে ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ থেকে এক্সট্রিম মুডে আসলে মিনিমাম 3টা আসবে, কিন্তু আমরা 3টার জন্য যাব না। আমাদের একটার পরে 2টা, 2টার পরে মিনিমাম 2টা ক্যান্ডেল আসবে। এই মিনিমাম 2টাকে আমরা 2 নম্বরটাকে আমরা ট্রেড করবো, যে মিনিমাম 2টা আসবে। 3টা আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু 2টা আসবে এটার সম্ভাবনা মানে তার চেয়ে বেশি, যে মিনিমাম 2টা হবে অ্যাসেন্ডিং মুডে। এই জন্য আমরা এই যে একটার পরে 2টা হলে 2টার পরে মিনিমাম 2টা হবে, এই 2 নম্বর ক্যান্ডেলে আমরা ট্রেড করবো। এটাকে আমরা বলবো র্যান্ডম সিকোয়েন্স। যদি এখানে আরো একটা ক্যান্ডেল চলে আসে র্যান্ডম কমপ্লিট করার পরে, তাহলে এটা হচ্ছে স্টার্ট থেকে ইনক্রিজ, ইনক্রিজ থেকে এক্সট্রিম মুডে গেল, তখন আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স অনুযায়ী নেক্সট ট্রেড করতে পারবো। কিন্তু তার আগে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এক্সট্রিম মুড কমপ্লিট করার আগে আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি, সেটা হচ্ছে কি? র্যান্ডম সিকোয়েন্স। র্যান্ডম সিকোয়েন্স। ঠিক আছে? জি স্যার। সো সবার কাছ থাকবে আগামীকাল আপনারা কি করবেন? সিমিলার সিকোয়েন্স, সিমিলারিটি। যদি মাঝখানে এই সিমিলার 2টা, এরপর বায়ার আসছে 2টা, এর মাঝখানে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বায়ার ক্যান্ডেল আসছে, আবার আপনি ওটাকে ইগনোর করে আবার যা পরবর্তী 2টাকে হিসাব করবেন, হবে না। প্রথমে 2টা আসছে, যখনই আসছে, এরপরে যখনই বায়ার আসবে 2টা আসতে হবে। এই যখন 2টা কমপ্লিট করবে, 3 নম্বরে যখন আবার একটা বায়ার আসবে, নেক্সট ক্যান্ডেলে আমরা বাই ট্রেড করবো। আবার র্যান্ডম সিকোয়েন্সের ক্ষেত্রেও সেম, একটা ক্যান্ডেল আসছে, একটার পরে 5টা আসছে, এরপরে আপনি আবার মিনিমাম 2টাতে ট্রেড করতে পারবেন না। কারণ কি? একটার পরে যখনই 3টার বা 3টার অধিক ক্যান্ডেল আসবে, তখন আমরা সরাসরি এক্সট্রিম মোডে চলে গেল। এক্সট্রিমের পরে সম্ভাবনা থাকে যে স্টপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে
একটা ক্যান্ডেল ক্রিয়েট করে স্টপ হয়ে যেতে পারে, সেখানে আমরা কোনো ট্রেড করব না। আমরা যেখানে দেখবো যে বায়ার অ্যাসেন্ডিং মুডে আছে, সেলার ডিসেন্ডিং মুডে আছে এবং বায়ার একটার পরে দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে মিনিমাম দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, সেইখানে আমরা ট্রেড করব। জি স্যার। সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছেন? জি স্যার। জি জি ভাই। বাকি যারা আছেন সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। এটার উপরে আপনারা মানে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবেন। আমি চাচ্ছি 4টা সিকোয়েন্সের উপরে আপনারা আপনারা কালকে আমি প্রত্যেকের দেখবো। প্রত্যেকের যদি কালকে যদি হোমওয়ার্ক না পাই, তাহলে পরের দিনের ক্লাস কিন্তু অফ হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। জি বলেন। ভাই এই যে সিমিলার সিকোয়েন্স, যে ধরেন সিমিলার 1, সিমিলার 2, সিমিলার 3, সিমিলার 4 এ কি ট্রেড দিতে পারবো? সিমিলার না, 3 তে তো ট্রেড থ্রিতে 4 এ কি দিতে আমরা থ্রিতে অ্যাকুরেসি আমাদের বেশি, ফোরেতে গিয়ে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম থাকে, যেটা চান্স থাকে যেটা হচ্ছে ব্রেক হয়ে যাবে। তবে রেফারেন্সে কিছুটা চান্স থাকে, রেফারেন্সে 75% চান্স থাকে হচ্ছে রেফারেন্স 4-এ গিয়ে ট্রেড প্রফিট হওয়ার। কিন্তু আমরা আচ্ছা ভাই, যাব না, 3 আচ্ছা পর্যন্ত এটা আমরা কাউন্টিং করব। আচ্ছা ভাই ঠিক আছে, এবার র্যান্ডমে এই গ্রিনের পর একটা সবুজ, তারপর একটা গ্রিন দেন তো ভাই। আমি তারপর একটা কোশ্চেন করতেছি। এই যে র্যান্ডমে যেটা আঁকছেন, এরপর একটা রেড দেওয়ার পর উপরে তারপর একটা গ্রিন দেন। একটু দেন ভাই, একটু রিকোয়েস্ট করতেছি, একটু দেন। বুঝি না, আবার বলেন। মানে এই যে র্যান্ডম সিকোয়েন্স যেটা আঁকছেন না আপনি, এই গ্রিন এখানে একটা রেড, তারপর একটা সবুজ দেন, একটা রেড দেন। আচ্ছা ওয়েট, হুম, আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি আপনার গত অনেক পুরোনো একটা ভিডিও দেখছিলাম যে আপনি রেফারেন্সে বলছিলেন যে দুইটা সবুজের ভিতর একটা রেড, মানে এইবার রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3, মানে এরকম একটা আপনার ভিডিও ছিল। এখন প্রথমে যেটা আপনি রেফারেন্স বললেন, এইটা আর আগের ভিডিওটা একটু ডিফারেন্স হয়ে গেল না ভাইয়া? না কোনোভাবেই মানে ডিফারেন্স হওয়ার সম্ভাবনা না, এটা রেফারেন্স এইটা হবে। ওয়েট দেখা দিচ্ছি, যদি এর আগে একটা গ্রিন ক্যান্ডেল থাকে হ্যাঁ, তাহলে এখানে রেফারেন্স 1 হয়ে গেল, এটা রেফারেন্স 2, এটা রেফারেন্স 3। এখন যদি আমি এটাকে রেফারেন্স ধরি আর যদি এর আগে আরো একটা রেট থাকে, তাহলে আমার রেফারেন্স হবে এটা প্রথম রেফারেন্স, দ্বিতীয় রেফারেন্স, এইটা হচ্ছে রেড। এখানে রেফারেন্স বলতে আপনি কোন কালারটাকে বুঝাইতেছেন, গ্রিন নাকি রেড? রেফারেন্স আপনার ইসে মানে গ্রিনের রেফারেন্স হবে। গ্রিনে এইভাবে রেফারেন্স হয়। রেফারেন্স অর্থ কি? রেফারেন্সের ভিডিওটা আবার আপনি আবার দেখেন, একটু আগে বুঝাই দিলাম, তারপরেও আপনি বোঝেন নাই। আমার কথা হচ্ছে যে আপনি রেফারেন্সের ভিডিওটা আবার দেখেন, তাহলে বুঝতে পারবেন যে রেড রেফারেন্স কি। রেড ক্যান্ডেল স্যার এই যে হবো আপনার এই যে রেফারেন্স হইব। রেফারেন্স মানেই হচ্ছে অপোজিট দুই কালারের মাঝখানে একটা কালার থাকবে, এটাকে জি আমরা স্যার। বলবো রেফারেন্স। এখানে আচ্ছা তো ভাইয়া, সিমিলার সিকোয়েন্স যেটা, ওইটার মধ্যে দুইটা দুইটা করে আসছে, যদি তিনটা তিনটা করে আসে ওইটা কি কাউন্ট করবো? হ্যাঁ, তিনটা 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 করে তিনটা আসলে এরপরে আমরা তিনটা। তিনটা তিনটা করে আসলে আমরা 3 নাম্বার ক্যান্ডেল রেড করবো, লাস্ট 3 নাম্বার জি ক্যান্ডেল। ভাই। সিমিলার 3-তে গিয়ে 3 নাম্বার ক্যান্ডেল রেড করবো, দুইটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে 3 নাম্বারটা কমপ্লিটে আমরা ট্রেড করবো। মানে স্যার সেম ক্যান্ডেল বারবার ক্রিয়েট করলে ওটাকে বলা হলো সিমিলার সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার। আর স্যার র্যান্ডম সিকোয়েন্স হলো 1 থেকে 2, 2 থেকে 3, এটা হচ্ছে আপনার র্যান্ডম সিকোয়েন্স। ওকে ঠিক আছে। আপনারা এটার উপরে হচ্ছে কাজ করেন, প্র্যাকটিস করেন, এই হচ্ছে হোমওয়ার্ক শেয়ার করেন। তারপরে যদি কারো হোমওয়ার্কে যদি দেখি যে হ্যাঁ প্রবলেম আছে বা বুঝেন নাই, সেই ক্ষেত্রে আলাদা করে বুঝাই দেবো। আমি আবারও বলতেছি, এগুলো গোলায় ফেলবেন না। সিমিলার আর র্যান্ডম দুইটা, সিমিলার আর হচ্ছে রেফারেন্স দুইটা আলাদা। সিমিলারিটি একই জিনিস, একটা ক্যান্ডেলের পরে আবার একটা সেম কালার ক্যান্ডেল আসলে তখন সেটা সিমিলারিটি হয়। আর র্যান্ডম হচ্ছে সবসময়, রেফারেন্স হচ্ছে সবসময় অপোজিট দুই কালারের মাঝখানে একটা ক্যান্ডেল থাকবে, সেটা হবে রেফারেন্স। জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন স্যার। হ্যালো জি বলেন। স্যার, আসলে সিমিলার মানে সিকোয়েন্স আসলে কত প্রকার? আপনি সিমিলারে আরো হচ্ছে ক্লাসেস, সিমিলার কালকে যে ক্লাস করানো হয়েছে এটা আগে দেখেন, এখানে বলা আছে কত কত প্রকার, যে কটা লাগবে আপনাদের এইটার জন্য। একটা সিকোয়েন্স আমরা এখানে বাদ দিয়েছি, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সিকোয়েন্স, ওটা পরে আলোচনা করা হবে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এমনিতে জি